আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2 দিন ছোট ছোট সবুজ করার পরে আজকে মাইনাসের যে স্পিড সেটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। দেখেছেন আপনারা, প্রায় 30 পয়েন্ট মাইনাসেই মার্কেট ক্লোজ হয়েছে। এখন আসলে এটার শেষ কোথায় এটা বোঝার জন্য একটাই ওয়ে। অন্যান্য সিগন্যালগুলো আপনারা জানেন যে 9 ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে নিচের অংশ অর্থাৎ লো, ওই দিন লো ছিল 5161। এটি কিন্তু এখন মার্কেটের ছোট্ট একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। আর যদি এর আগে অর্থাৎ স্ট্রং সাপোর্ট, মানে যেখান থেকে মার্কেটটা কামব্যাক করছিল, তো এইটা যদি দেখেন তাহলে 5110 অথবা তার আগে সাপোর্ট হলো 5161। এই দুইটা সাপোর্ট দিকে তাকায় ছাড়া তেমন কিন্তু অ্যানালাইসিস বা ওয়ে নাই। কারণ আপনারা জানেন যে এখানে ওই ধরনের স্ট্রং ক্যান্ডেল, এই বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে যে ক্যান্ডেল আমরা খুঁজি সে ক্যান্ডেল কিন্তু হয় নাই। গত 2 দিন যে ছোট ছোট সবুজ ক্যান্ডেল হয়েছিল, দুইটা ইনভার্টেড হ্যামার উপরে অনেক বড় শ্যাডো, তো সুতরাং এই ধরনের ক্যান্ডেলের ব্যাপারে ওইভাবে আশাবাদী হওয়া যায় না। আমার আগের ভিডিওগুলো থেকে আপনারা অবশ্যই শুনেছেন। আর এই অবস্থাটা আসলে যদি ঘুরতোই তাহলে তো মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি দুইটা ইন্ডিকেটর সেল সিগন্যাল দেওয়ার আগেই এটা ঘুরতে হইতো। তো সুতরাং ঘোরার যে একটা সেটা কিন্তু ওই সেল সিগন্যালটা আসাতেই কনফার্ম হয়ে গেছেন। তো যে 2 দিন একটু সবুজ হলো 2-7, এটা আসলে ওই পড়ার যে রেস্ট সেটা মূলত, অর্থাৎ আমি যেটা বলি পড়ার বাড়া, তো সেটি কিন্তু আজকে প্রমাণ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আজকের ক্যান্ডেলের অবস্থান চেহারা আলোচনা করতে যেয়ে ওই কথাই বলতে হবে যে যতক্ষণ না পর্যন্ত বাউন্স ব্যাক যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেল যতক্ষণ আবার ক্রিয়েট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো ক্যান্ডেল বলার কোনো সুযোগ এখানে নাই। আর ভলিউম তো গত দিন ভালো থাকলেও আজকে ভলিউম কিন্তু আবার কমে গেছে। তো সুতরাং আর সবচেয়ে পজিটিভ বলতে ভালো সিগন্যাল প্রথম দিন থেকে যেটা দিয়ে আসতেছে সেটা হলো হিস্টোগ্রামের বার। দেখুন, উপরে হালকা সবুজ হতে নিচে ক্রিয়েট করছে, এবং নিচে ক্রিয়েট করলে কিছুদিন যে থাকে সেটি আবারও প্রমাণ করছে। এবং আজকেও এই হিস্টোগ্রামের বার কিন্তু রেড কালারটাকে ধরে রাখছে এবং লম্বা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই কালারটা হালকা হয় এবং বারটি ছোট হয় ততক্ষণ পর্যন্ত এটা অনুযায়ী পজিটিভ হবে না, অর্থাৎ হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট পজিটিভ সিগন্যাল আসবে না। আর ওই ক্যান্ডেল আর ভলিউম অবশ্যই ঘোরার বাউন্স ব্যাকের সময় বোঝা না গেলেও অবশ্যই আস্তে আস্তে বাড়তে হবে এই কুইক ডিসিশনের জন্য, যে 3টা জিনিস। আর 2টা ইন্ডিকেটর ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ 14 দিন, এই দুটা তো অবশ্যই বাই সিগন্যাল আসতে হবে। সেল সিগন্যাল এসে গেছে, আপনারা আগেই দেখেছেন। বর্তমানে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু যেটা 5217, বাট মার্কেটের প্রাইস কিন্তু 5174, অর্থাৎ সাপোর্ট থেকে আরও কিন্তু মোটামুটি 13 পয়েন্ট দূরে আছে ছোট সাপোর্ট, যেটা 61 বললাম। তো এই ছিল মার্কেটের খুব সংক্ষিপ্ত আলোচনা। এখন আমি এই মার্কেটের এই অবস্থাতেও যারা কিছু কেনার চেষ্টা করেন বা শর্ট টাইম বিজনেসটা করতেই পছন্দ করেন, তাদের জন্য যে শর্ট লিস্ট দেওয়া থাকে, ভিআইপি মেম্বারশিপ না থাকলে এটা ট্রেড আওয়ারে অর্থাৎ কেনার সময় একটা 20-এর দিকে বা 30-এর দিকে তো পাওয়া যায় না। এই জন্য আমি একটু রেজাল্টটা দেখাবো। তো এই ছিল এনগালফিং অনুযায়ী, মানে গতকালকে লাল ক্যান্ডেল হলেও তার উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে এই স্টকগুলি। এটা মার্কেট মাইনাস হওয়ার কারণে দেখছেন রেজাল্টটা অনেক ছোট, 7টা মাত্র স্টক। তো এই স্টক আরেকটা হলো বি ক্যাটাগরিজ থেকে যেটা, সেটি দেখতে পাচ্ছেন এখানে মাত্র 3টা। তো যদি কিনতে চান তাহলে এই রেজাল্টগুলি থেকেই কিনতে হবে, কারণ বাড়লে অনেক সময় দেখেছেন এগুলি থেকে। আরেকটা হলো আজকের পজিটিভ কারেকশন, এটা 13টা স্টকের নাম আসছে, অর্থাৎ গতকালকে যেখানে ক্লোজ ছিল আজকে ওইখানেই ওপেন হয়েছে, তারপরে পড়ে গেছে। তো এই ছিল 3টা রেজাল্ট। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, ম্যাচ শেষ হয়ে গেছে, আমাদের অফারটা নিতে পারেন, উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।